সুতরাং আজকের এই জেল আর নবীর জেল এক ছিল না। সুতরাং ঈমান এনেছো না খেয়ে থাকতে হবে। অলজুব ওয়ানাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে। কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে, কত লোকের চাকরি গেছে, কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায় দেওয়া হয়েছে, কত লোককে ছিল লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন ভ্যান চালাই খায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলিকে মেরেছে, তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছো, তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে। আজও কালো আল্লাহ তোমারে ফকিরের বেল ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় দেবে। ছাড়বো না, ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না যারা দেশটারে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বো না। আমার ভাইরা, তাহলে আপনার মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। এই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক সময় কিছু লোক আস্ফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ, এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ। আজকে দেখে যাও আলী আলম, সোহেল, পীর দরবে রাজকীয় হালাতে কোনটা বেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই আল্লাহ আছে, সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের ওঠানামা আছে না নাই? ঈমানের ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়। তাহলে ঈমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মুসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ঈমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফরাজ শুরু করলেন, তখন ছিল মনসুর, খলিফা মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। বালহুমাদাল, বরং তার সেইটি আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন,
এরা হলো গাফেল। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়, এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই? যারা আছে তারা বাইরে আছে। বাজারে দোকানে যে লোকগুলো আছে, ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে এসে বসে যায়, এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল ওদের দিলে কোরআন ভালো, ওদের অন্তরে কোরআন ভালো লাগে না। সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হন তাহলে বসবেন, আর বিপক্ষ হলে বসা লাগবে না। কোরআনের পক্ষে যদি হন তাহলে বসবেন, আর যদি কোরআনের বিপক্ষে হন তো বসা লাগবে না। কাদা কাদা, যারা দাঁড়ায় আছেন তাদের নিচে কি কাদা? বসা যাবে? বসা যাবে? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চলুন হাদিসে যাই। আল্লাহর নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মসজিদে অথবা মসজিদের বাইরে কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মসজিদে অথবা মসজিদের বাইরে যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি নারী আর পুরুষ চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমার ভাব, আমার ভাষার হাদিসের ভাব ভাষাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর নবী বলেন, কোন এলাকার মানুষ যখন একত্রিত হয়, হোক সেটা থানা, হোক সেটা জেলা, হোক সেটা মসজিদ, হোক সেটা ওয়ার্ড, হোক সেটা ইউনিয়ন, এখানে যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানা, রহমতের সামিয়ানা দিয়ে যাদের ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি? আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন? তাহলে কোরআন আলোচনা চলছে, কোরআন আলোচনা শুনতেছেন, মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে, আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। ও হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ নিশি বয়রা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে, তোমার বান্দা সাতক্ষীরাত থেকে এসে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলতেছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ ওই মানুষগুলো যতক্ষণ এই মাহফিলে থাকবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনারা যে বসে আছেন ধুলোর পরে, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়া আপনার আমার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন, আমিও আজিজুল থেমে যেতাম। আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, একটা কওমি মাদ্রাসার সামনে আমার এক বান্দা আলোচনা করতেছে আর আমার বান্দারা শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে, ওদের সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আজকের এই মাহফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গুনাহ মাফ হবে। এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই, কাদের আমলনামায় গুনাহ নেই? এই লোকগুলো একটু হাত তোলেন। আপনাদের আমলনামায় গুনাহ নেই? সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আমি কি বলতে পারবো যে আমার আমলনামায় গুনাহ নাই? আমার ত্রুটি নেই, একথা বলতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আজকের মাহফিল থেকে যখন শেষ মোনাজাত করে চলে যাবে, সকলের জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত, আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না। বন্ধুগণ, কাফের বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক আজও পৃথিবীতে আছে। কাফের চলে গেছে, কিন্তু মুনাফিক এখনো চলে যায় নাই। দেশ স্বাধীন হয়েছে বলে এখনো কোরআনের রাজ কায়েমের পরিবেশ তৈরি হয়নি। এখনো পর্যন্ত অনেক পথ আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি এখন তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? হামিম আস-সিজদা 24 নম্বর পারার 41 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 54টি আয়াত, 6টি রুকু। 54টি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি, তেলাওয়াত করেছি 30, 31, 32। কয়টা আয়াত? 3টা। 30, 31, 32। প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার রব হইল আল্লাহ। বলুন তো আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলুন, আপনার আমার রবের নাম কি? সকলের রবের নাম কি? লা তাখাফু ওয়ালা তাহজানু। না, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, টলে যায় না, ভেঙে যায় না, পড়ে যায় না, কথা থেকে একটু এদিক সেদিক যায় না। আল্লাহ বললেন তোমার মতন ইমানদারের জন্য লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে। তাহলে আল্লাহ আমার রব, সেই কথার পরে ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই বলি আমার রব কে? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই?
সেটা কি? আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি ঈমান এনেছো, অবশ্যই তোমার পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, পরীক্ষা হবে ভয় দিয়ে। তোমার দিলে আল্লাহর ভয় আছে কিনা, এ পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই নেব। তাহলে আল্লাহর ভয় কি আমাদের দিলে আছে? আছে। যদি তাই থাকে, ভোট দেওয়ার দরকার ছিল একটা, ৭০টা দিলেন কি করে? আপনার ভোট কয়টা? আপনি ৭০টা দিলেন কি করে? তাহলে নিশ্চয়ই আপনার দিলে ভয় নাই, এই জন্য সোরা গুপ্তা ভোট মেরেছে। আপনার দিলে যদি ভয় থাকে, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন। তা না করে আপনি দিনের ভোট যাতে করেছেন, আপনি যতই টুপিওয়ালা হন, যতই হাজি সাহেব হন, আপনার দিলে আল্লাহর ভয় ছিল না, ভয় নাই, ভয় হতে পারে না। এরকম ভালো লোক আমাদের সমাজে আরো জোরে, আরো জোরে বলে। এখন এদের বিরুদ্ধে কথা বললে কিছু লোকের মন খারাপ, কারণ মন খারাপ হবে যে যে দলের লোক সেই দলের দিকেই ফিরে যায়। 4টা জিনিস ছেড়ে দিলেন, মাঠে আছে 4টা দল, এখান থেকে 4টা জিনিস ছেড়ে দিয়েছেন। 1 নম্বর ছেড়েছেন গরু, 2 নম্বর ছেড়েছেন ছাগল, 3 নম্বর ছেড়েছেন ভেড়া, 4 নম্বর ছেড়েছেন বিড়াল। মাঠে 4টা দল আছে। বলুন তো এই 4টা জিনিস ছেড়ে দেওয়ার পরে এই 4টা জিনিস কার দলে কে যাবে? গরুর দলে গরু যাবে, ছাগলের দলে ছাগল যাবে, ভেড়ার দলে ভেড়া যাবে, বিড়ালের দলেই বিড়াল যাবে। এটাই স্বাভাবিক। সুতরাং আজকে যদি কারোর মন খারাপ হয়, বুঝতে হবে ওই দলের লোক, এই জন্য মুখটা মলিন হচ্ছে। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা ফাঁসির কাস্টে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা মৃত্যু কারাদণ্ড ভোগ করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না। যাদের দিলে আল্লাহর ভয় আছে, 1 লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয়, তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আপনি ঈমান এনেছেন, পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। অলজু 2 নম্বর পরীক্ষা হবে, তোমাকে না খাওয়াই রাখা হবে। তুমি ইসলামী আন্দোলনের কর্মী, দিন কায়েমের কর্মী, বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে, ভালো খাওয়া তোমার নসিবে জুটবে না। এরপরেও যদি টিকে থাকতে পারো বোঝা যাবে তুমি ঈমানদার। এ পরীক্ষা ঈমানদার লোকদের, এ পরীক্ষা ঈমানদার লোকদের দেওয়া লেগেছে না লাগেনি? আরো জোরে বলেন লেগেছে না লাগেনি? কিছু কিছু লোক কয় না দোষ ছিল তাই উনি জেলে গেছে। আমি বলি হুজুর, আমি বলি নেতা, আমি বলি হাজী সাহেব তোমার বগলে এখনো চুল উঠেনি। যদি বলেন কেন, আল্লাহর রসুল জেল খেটেছিল না কাটেনি? কত বছর? 3.5 বছর শিহাবে আবু তালেব আল্লাহর নবী জেল খেটেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে জেলে গেছিলেন কারা কারা একটু হাত তুলবেন কি দয়া করে? কারা কারা জেলে গেছিলেন? এই লোক আরো তুলতে হবে না, এই লোকগুলোর বলি। বলুন তো, জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না, একটু খারাপ খাওয়া হয়। তারপরে যদি পিসি কাটে টাকা থাকে তাহলে সকালবেলা উঠে সিংড়া খাওয়া যায়, গোশত পাওয়া যায়। যদি পিসি কাটে টাকা বাইরে থেকে যায়। দুনিয়ার জেলে আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায়, কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন, নবী বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না। গাছের ছাল, ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি। শুকনো চামড়াগুলো চিবাইয়ে 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 নরম করে পানির সঙ্গে ঢোক করে গিলে ফেলেছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না। তারপরে আমাদের পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো। বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না, এত জোরে চিল্লাইছে। মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে। এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দিলে একটুও দয়া হয়নি। আজও দেখা যায় আয়না ঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে দুকে দুকে মারে, কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের একটুও দিলে দয়া হয়নি। আবু জেহেলের বংশরা এখন আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? এরা অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি। যা করেছো করেছো, নতুন করে আর মাথা উঁচু করার জন্য দুঃসাহস দেখাও না। বাংলার 18 কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে মাখিয়ে বেরোচ্ছে। যদি আর একটাবার মাথা উঁচু করো, জনগণ কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবে। সুতরাং আজকের এই জেল আর নবীর জেল এক ছিল না। সুতরাং ঈমান এনেছো না খেয়ে থাকতে হবে। অলজু ওয়ানাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে। কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে, কত লোকের চাকরি গেছে, কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায় দেওয়া হয়েছে। কত লোককে ছিল লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন ভ্যান চালাই খায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলিকে মেরেছে, তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছ, তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে। আজও কালো আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় দেবে। ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না।
যারা দেশটারে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়ব না। আমার ভাইরা, তাহলে আপনার মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। এই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক সময় কিছু লোক আস্ফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ, এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ। আজকে দেখে যাও আলী আলম, সোহেল, পীর দরবে রাজকীয় হালাতে কোটা বেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই আল্লাহ আছে, সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের ওঠানামা আছে না নাই? ঈমানের ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়। তাহলে ঈমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মুসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ঈমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফরাজ শুরু করলেন, তখন ছিল মনসুর খলিফা। মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। ঈমানের পরীক্ষা শুরু হলো। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, গ্রেফতার করা হবে, আয়না ঘরে রাখা হবে। আয়না ঘরের কথা মনে আছে তো? আয়না ঘরে রাখা হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো, আমি আমার কথা থেকে একটু দূরে সরে যাব। তৎকালীন কিছু মৌলবী ছিল, তারা ইমামের সঙ্গে যেই বলল, হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জালেম, ওনার কথা একটু মেনে নেন, লাভ হবে। ইমাম সাহেব বললেন, তোমরা পেশলে হুজুর তোমরা মেনে নিতে পারো, আমি মেনে নিতে পারবো না। আমাদের দেশের নাম পেশলে হুজুর আছে না নাই? ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন? আপনি জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাত ওনার পকেটে।
সেই হুজুরগুলো এখন আর বাংলাদেশে দেখা যায় না। আমার প্রিয় সাথীরা, দীর্ঘদিন আপনাদের সঙ্গে পরিচয়, নতুন মুখ আমি নই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন, যেই বললেন, হুজুর যা চান তাই দেব, তার চেয়ে আরো বেশি দেব, আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে। জালেম হুজুররা, ফাসেক হুজুররা যেই বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, আমাদের দেশে অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। আপনার এই ফতোয়াটা উইজোরও করেছে না, নাই তো করবেন। সরকারের আইন মেনে নেওয়া জরুরি, যদি সেই সরকার ইসলামী সরকার হয়, ফতোয়াটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়েজ। সবচাইতে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে। নামাজের কথা বললি কেউ কারণ মারে না, রোজার কথা বললি দাওয়াত দেয়, কিন্তু ভোট চোরের কথা বললি জেলে যাওয়া লাগে, ডাকাতির কথা বললি জেলে যাওয়া লাগে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, মেসওয়াক করলি কেউ বাধা দেয় না, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলাই কাঁদলে কেউ বাধা দেয় না। যেই না সুদের বিরুদ্ধে কথা বলবা, সেই সুদখোরেরা তোমার বিরুদ্ধে একসাথে যাবেই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কতজন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ভাসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো হলো। প্রতিদিন সরকারের দলের কর্মচারীরা এসে ৮০টা করে বেত্রাঘাত করে। সত্য হলো সরকারের আইন মেনে নাও। ইমামের পিঠে দাগ পড়ে গেল, রক্তক্ষরণ হলো, ঘায়ের গায়ে পোকা হলো। ইমামে আজম আবু হানিফা এখন আর সোজা হয়ে শুইতে পারে না। সারা রাত একবার এই পাশ একবার ওই পাশ করে, এভাবে করতে 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 বেশ দিন চলে গেল। রক্তক্ষরণ হলো, ঘা হলো, উজরক্ত বাহির হলো। এবার ইমাম সাহেব যখন ক্ষতবিক্ষত অবস্থায় জেলখানার ভিতরে, সেই সময় সরকার বাহাদুর জেলখানার ভিতরে আসলো। জেলখানার ভিতরে এসে বলল, জেলখানার ভিতরে সত্য দিতে এসেছে, হয় আমার কথা মানবা, নতুবা তোমাকে মেরে দেওয়া হবে, ফাঁসিতে দেওয়া হবে। এই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ভালো করে খেয়াল করুন, ইমান কারে বলে, ওই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ইমাম সাহেবের মা জেলখানায় চলে এসেছে। সরকার বাহাদুর যখন জেলখানায় ঢুকেছে, ইমাম সাহেবের মা তখন জেলখানার জানালায় এসে ধরে দাঁড়াই আছে। এবার সরকার বাহাদুর যখন ইমামকে ঘুম থেকে জেগে যখন ইমামের সঙ্গে কথা বলতেছে, যখন